আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার প্রিয় এই কনফারেন্সের সমবেত মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা নর্থ আমেরিকার বিভিন্ন এলাকা থেকে সবাই সমবেত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনের ছায়াতলে কুরআন বোঝার জন্য, জানার জন্য, বাস্তবায়নের জন্য। তো আজকে আমাদের ধারাবাহিক দারসুল কুরআনে রয়েছে সূরা আন-নিসার 124 থেকে 130 নম্বর আয়াত। তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা 124 থেকে 130। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط. وما تفعلوا من خير فإن الله كان به عليما. وإن امرأة خافت من بعلها نشوزا أو
করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। আর যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে, সে পুরুষ বা নারী যেই হোক না কেন, তবে যদি সে মুমিন হয়, তাহলে এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের এক অনুপরিমাণ অধিকারও হরণ করা হবে না। সেই ব্যক্তির চাইতে ভালো আর কার জীবনধারা হতে পারে যে আল্লাহর সামনে অনুগত্যের শীর্ণত করে দিয়েছে, সৎ নীতি অবলম্বন করেছে এবং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করেছে। সেই ইব্রাহিমের পদ্ধতি যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন। আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর, আর আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। লোকেরা মেয়েদের ব্যাপারে তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, বলে দাও আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দেন এবং একই সাথে সেই বিধানও স্মরণ করিয়ে দেন যা প্রথম থেকে এই কিতাবে তোমাদের শোনানো হচ্ছে, অর্থাৎ এই এতিম মেয়েদের সম্পর্কিত বিধানসমূহ, যাদের হক তোমরা আদায় করছো না এবং যাদেরকে বিয়ে দিতে তোমরা বিরত থাকছো, অথবা লোভের বশবর্তী হয়ে নিজেরাই যাদেরকে বিয়ে করতে চাও, আর যে শিশুরা কোনো ক্ষমতা রাখে না তাদের সম্পর্কিত বিধানসমূহ। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এতিমদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে ইনসাফের নীতির ওপর প্রতিষ্ঠিত থেকো এবং যে কল্যাণ তোমরা করবে তা আল্লাহর অগোচর থাকবে না। যখনই কোনো স্ত্রীলোক নিজের স্বামীর কাছ থেকে অসৎ আচরণ অথবা উপেক্ষা প্রদর্শনের আশঙ্কা করে, তারা দুজনে কিছু অধিকারের কম বেশির ভিত্তিতে যদি পরস্পর সন্ধি করে নেয়, তাহলে তো কোনো দোষ নেই। যে কোনো অবস্থায় সন্ধি উত্তম। মন দ্রুত সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু যদি তোমরা পরোপকার করো ও আল্লাহ ভীতি সহকারে কাজ করো, তাহলে নিশ্চিত জেনে রেখো আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে অনবহিত থাকবেন না। স্ত্রীদের মধ্যে পুরোপুরি ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা চাইলেও এই ক্ষমতা তোমাদের নেই। কাজে আল্লাহর বিধানের উদ্দেশ্য পূর্ণ করার জন্য এটি যথেষ্ট যে এক স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অন্য স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না। যদি তোমরা নিজেদের কর্মনীতি সংশোধন করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়। কিন্তু স্বামী স্ত্রী যদি পরস্পর থেকে আলাদা হয়ে যায়, তাহলে আল্লাহ তার বিপুল ক্ষমতার সাহায্যে প্রত্যেককে অন্যের মোকাবিকিতা থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ ব্যাপক ক্ষমতার অধিকারী এবং তিনি মহাজ্ঞানী। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 124 নম্বর আয়াত থেকে 130 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন শ্রদ্ধেয় ডক্টর মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তরজমা শুনলাম। এবারে আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 124 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর যে ব্যক্তি কোনো সৎ কাজ করবে, সে পুরুষ বা নারী যেই হোক না কেন, তবে যদি সে মুমিন হয়, তাহলে এ ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের এক অনুপরিমাণ অধিকারও হরণ করা হবে না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পুরুষ আর নারী উভয়ই সমান। এই ব্যাপারটা যেন কারো মনের ভিতরে সন্দেহ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই পুরুষের জন্য সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে নারীদের জন্য সুসংবাদ দিয়েছেন। আবার যেখানে পাপের শাস্তি হিসাবে ভয় দেখিয়েছেন, একই সাথে পুরুষ এবং নারী উভয়কেই ভয় দেখিয়েছেন। অতএব আমরা এই আয়াত থেকে যেটা জানতে পারি সেটা হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তারা পুরুষ বা নারী তাতে কিছু আসে যায় না, যেই হোক, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন এবং বিন্দু পরিমাণও তাদের যে অধিকার, যেটা পাওনা, যেটা সেটা
কম করা হবে না। আর জান্নাতের বিবরণ আমরা মহাগ্রন্থ আল কুরআন এবং আল হাদিস থেকে আমরা জানতে পারি যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, এত নিয়ামত যে কেউ যদি সারা জীবনভর জান্নাতের বর্ণনা দিতেই থাকে তারপর সে শেষ করতে পারবে না। এত অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে তার বান্দা এবং বান্দীদের জন্য রেখেছেন। এবং সেই শর্তটা হলো নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। যে কাজের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেগুলাই করতে হবে। এবং সেখানে শর্ত হলো, একটা হলো মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী সেই কাজটা হতে হবে, সুন্নাহ অনুযায়ী হতে হবে, এবং নিয়ত থাকতে হবে বিশুদ্ধ। মনে রাখা প্রয়োজন, শুধু যদি ভালো কাজ করে লোকজন, তার ঈমান থাকে না, সেই ভালো কাজের পিছনে আল্লাহর নির্দেশ থাকে না, তাহলে কিন্তু সেই ভালো কাজের কোনো বদলা দেয়া হবে না। যেহেতু মূলত তার ঈমানই নেই, এখানে প্রথম শর্তটা হলো তাকে মুমিন হতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হলো মুমিন হওয়ার পর এই ব্যাপারে কুরআনের নির্দেশ এবং আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী সেই কাজটা হতে হবে। এবং সহি নিয়ত, যেটা খুলুস বলা হয়েছে, আমরা স্বাভাবিকভাবে এই শব্দটা আমাদের সমাজেও প্রচলিত, যদিও শব্দটা আরবি খুলুস, খুলুসিয়ত, তো আমরা এই শব্দের সাথে পরিচিত যে নেক নিয়ত, যেটা আন্তরিকতা, যেটা সেটাই। এবং এর অর্থ হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হতে হবে তার উদ্দেশ্য। এই কাজের পিছনে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকেই তাকে এর বদলা দান করবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি তার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ায় তাকে তার এই আমলের বদলা দিবেন এবং আখিরাতেও তার আমলের বদলা অফুরন্তভাবে তিনি দান করবেন। এবং এই সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে অনুপরিমাণও তার যে পাওনাটা সেটা কম করা হবে না ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমরা মহাগ্রন্থ আল কুরআন এবং আস সুন্নাহর মধ্যে দেখতে পাই যে প্রতিটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা মানুষকে 1 থেকে 10 গুণ, 70 গুণ, 700 গুণ কিংবা তার চাইতেও বেশি তিনি দান করেন। এজন্য কম হওয়া তো দূরের কথা, বরং আল্লাহ তাআলা তার বান্দাকে এজন্য অনেক অনেক বেশি, অসংখ্য গুণ বেশি তিনি দান করবেন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তির চাইতে ভালো আর কার জীবন দ্বারা হতে পারে যে আল্লাহর সামনে আনুগত্যের শির নত করে দিয়েছে, সৎ নীতি অবলম্বন করেছে এবং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করেছে। সেই ইব্রাহিমের পদ্ধতি যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহু তাআলা। যে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর ভাষায় সবচেয়ে ভালো, যে আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে সম্পূর্ণভাবে সারেন্ডার করে দিয়েছে। তার পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে। এই ব্যাপারটা পরিষ্কার হওয়ার জন্য আরও কিছু এক্সাম্পল দেওয়া প্রয়োজন। যেমন মনে করুন, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সে শরীয়ত নির্ধারিত পর্দা পালন করে না, অথবা সে হারাম উপায়ে আয় রোজগার করে, হারাম উপায়ে সে ব্যয় করে,
তাইলে তার একটা দিক ভালো এবং অন্য দিক মন্দ হওয়াতে এই আনুগত্যটা 100% না হওয়ায় সে আল্লাহ তাআলার কাছ থেকে যেভাবে তার পুরস্কার পাওয়া প্রয়োজন সেইভাবে সে পুরস্কৃত হতে পারবে না। 2 নাম্বার হলো সে নামাজি ঠিকই, কিন্তু সে মানুষের সাথে জুলুম করে। তাইলে এই জুলুমের জন্য তার হাত পা কিন্তু আল্লাহর কাছে আনুগত্য করলো না। যে হাত পা দিয়ে, যে চিন্তা ভাবনা দিয়ে সে অন্য মানুষের সাথে অন্যায় করলো, জুলুম করলো, সেজন্য এই আনুগত্যটা, যে আনুগত্য আল্লাহ তাআলা চান, সেই আনুগত্যের হক আদায় না হওয়ার জন্য সে আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হওয়া তো দূরের কথা, বরং সে শাস্তিপ্রাপ্ত হবে। এবং পুরস্কৃত হওয়ার শর্ত হলো যে 100% আনুগত্য করতে হবে আল্লাহ তাআলার। আল্লাহর কাছে তার আনুগত্যের শির নত করে দিতে হবে সম্পূর্ণভাবে, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন। এই সাথে তার জীবনের প্রতিটা কাজকর্ম, চিন্তাধারা, আয় রোজগার, শিক্ষা, কথাবার্তা, আচার ব্যবহার, লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু হবে হকের সাথে, সততার সাথে, ইনসাফের সাথে। তাহলে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। এবং আরেকটা শর্ত হলো একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের পদ্ধতি অবলম্বন করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করার উদ্দেশ্য হলো পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন সেই ইব্রাহিমের পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালামের আরও বেশি পরিচিতি আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তিনি সেই নবী যাকে আল্লাহ তাআলা নিজের বন্ধু মানিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা যাকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন যে নবীকে, সেই নবীর পদ্ধতি অনুসরণ করতে হবে। এক কথা এখানে আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিমের পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন এবং তিনি তাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এত বিশাল বিশাল পরীক্ষায় নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত পরীক্ষায় তিনি সফল হয়েছেন এবং আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। প্রথমেই যে পরীক্ষাটা শুরু হলো আল্লাহকে চিনার ব্যাপারে, তিনি চাঁদকে দেখে বলেন এই হয়তো আমার রব, আবার সূর্যকে দেখে বলেন এই বুঝি আমার রব। এভাবে তিনি তার রবকে জীবনের শুরুতেই খুঁজতে শুরু করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় তার সামনে তুলে ধরেন। এই পরিচয় লাভের পর যখন আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন, তখন প্রথমেই দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি তার পিতার কাছে দ্বীনের দাওয়াত দেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই বিষয়টা আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দাওয়াত নিজের আপন মানুষ থেকে শুরু করতে হবে। শুধু আমরা যদি ভালো খাবার, ভালো পড়ার, ভালো বাড়ি, ভালো গাড়ি দেই, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তানকে, আত্মীয় স্বজনকে, যেটা বর্তমান জীবনধারায় খুব বেশি প্রচলিত, লেনদেনের মাধ্যমে এই মহব্বত আর ভালোবাসাকে বিচার করা হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় যে ব্যাপারটা আল্লাহকে চিনানো এবং সবচেয়ে মহব্বতের মানুষদেরকে দিয়েই এই দাওয়াতটা শুরু করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার পরিণাম ফল এই হয়েছিল যে তার পিতা তাকে ত্যাগ করেছেন এবং শেষ পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে তাকে পতিত হতে হয়েছে। এবং এর পিছনে রয়েছে যে মহান সবচেয়ে উদ্দেশ্য হচ্ছে তার পিতা সমন্বয়ে, নমরুদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে
শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডে তাকে ফেলে দেয়া হয়। কিন্তু অগ্নিকুণ্ডে পতিত হওয়ার পরও যখন ফেরেশতারা এসে বললেন তাকে রক্ষা করার জন্য তিনি যেন আবেদন করেন, তখন তিনি বলছিলেন যে আমার অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি অবগত, অতএব আমার কারো কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর জীবনের শেষ প্রান্তে যে ছেলেটির জন্ম হয়, এই ছেলেটিকে যখন কুরবানি করার নির্দেশ দেয়া হয়, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম নির্বিঘ্নে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে প্রিয়তম সন্তানকে তিনি কুরবানি করেন। এবং এজন্য আল্লাহ তাআলা তার জীবনের প্রতিটা পরীক্ষায় সফল হওয়ার জন্য তাকে বন্ধু হিসাবে তিনি গ্রহণ করেন। এজন্য আমরা দেখি সূরা আন-নহলের 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সুম্মা আওহাইনা ইলাইকা নিত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার নিকট ওহী করেছি যে তুমি ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করো এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখান থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর অনুসরণ করার জন্য, এটাই হলো সুদৃঢ় ধর্ম, এবং তিনি মুশরিক ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য স্বীকারের প্রতি আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব আরোপ করেন, এজন্য যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার বন্ধু। বান্দা যখন উন্নতি করে করে সবচেয়ে উন্নতম সোপানে পৌঁছাতে পারে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই সোপান পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, তখন বন্ধুত্বের দরজা অপেক্ষা আর বড় দরজা আর ছিল না। এটাই ছিল সবচেয়ে প্রেমের উচ্চতম স্থান, এবং এই স্থানেই অতিবাহিত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পূর্ণ আনুগত্যের মাধ্যমে এই সর্বোচ্চম সোপানে উপনীত হয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তামাম দুনিয়ার মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা হলো তোমাদের জন্য জ্বলন্ত এক্সাম্পল, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আনুগত্যের চরম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, নিজের জীবনের কুরবানি তিনি বারবার দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক সেভাবে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করে তোমরাও সামনে এগিয়ে যাও এবং ইবাদতের ব্যাপারে তোমরা কখনো বিরক্তি প্রকাশ করো না। সূরা আন-নহলের 120 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একাগ্রচিত্তে আল্লাহর নির্দেশাবলী পালনকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখানেও আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বারবার একই ধরনের ঘোষণা দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যটা ছিল সবচেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, এবং তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই ব্যাপারটি আমাদের খুব ভালোভাবে স্মরণ রাখা প্রয়োজন। যেমন একটা ঘটনা এখানে এই বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য উল্লেখ করা যায় যে হযরত আবু বকর ইবনে মিরদুয়াই রহমতুল্লাহ আলাইহে উনি উনার স্বীয় তাফসিরে বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তার অপেক্ষায় বসেছিলেন, তাদের মধ্যে আলাপ আলোচনা চলছিল।
কেউ বলেছিলেন চমকপ্রদ কথা এই যে আল্লাহ তাআলা স্বীয় মাখলুকের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। অন্য একজন বলেন এর চেয়েও বড় মেহেরবানি এই যে হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি স্বয়ং কথা বলেছেন এবং তার কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। অপরজন বলেন হজরত ঈসা আলাইহিস সালাম তো হচ্ছেন আল্লাহর রূহ এবং তার কালেমা। আরেকজন বলেন হজরত আদম আলাইহিস সালাম হচ্ছেন সাফি উল্লাহ, অর্থাৎ আল্লাহর পছন্দনীয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে এসে বলেন, আমি তোমাদের কথাবার্তা শুনেছি, নিশ্চয়ই তোমাদের কথা সত্য। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম হচ্ছেন কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন রুহুল্লাহ, আদম আলাইহিস সালাম হচ্ছেন সাফিউল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর তিনি নিজের কথা বলছেন, আর আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হচ্ছি সর্বপ্রথম সুপারিশকারী, আমার সুপারিশই সর্বপ্রথম গৃহীত হবে, আমিই প্রথম জান্নাতের দরজায় করাঘাতকারী। আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন এবং আমাকে ওর ভেতরে প্রবেশ করবেন, আর আমার সঙ্গে থাকবে দরিদ্র মুমিন লোকেরা। কিয়ামতের দিন পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত লোক অপেক্ষা বেশি সম্মানিত হব আমি। এটা গৌরবের বশবর্তী হয়ে বলছি না, বরং ঘটনা অবহিত করার জন্য তোমাদেরকে বলছি। সুবহান আল্লাহ তাআলা। তাইলে আমরা দেখি নবীগণের মধ্যে প্রত্যেকেরই বিভিন্ন দিকে উচ্চ মর্যাদা রয়েছে এবং সবচেয়ে মর্যাদাবান হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই সুপারিশ করবেন, তাকেই জান্নাতে সর্বপ্রথম ঢুকানো হবে এবং এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বড় মর্যাদা। 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা, আর আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরছেন যে আকাশ আর জমিনে যা আছে সবই হচ্ছে আল্লাহর। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন বিজ্ঞানময়, তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী, পরম দয়ালু। তিনি মানুষকে এত বেশি রহমত দান করেন, মানুষের তওবা তিনি কবুল করেন, তিনি মানুষকে মাফ করে দেন। এই সবগুলা হলো আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি। আর সব কিছুর মালিকানা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের। বান্দা যেখানে যে অবস্থায় থাকবে তার কাজকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত রয়েছেন। এটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা যেন ভুলে না যায় যে সে যদি গোপনে কিছু করে তাইলে কেউ জানবে না, কেউ দেখবে না, কেউ সাক্ষী থাকবে না। এটা হলো চরম ভুল কথা। 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লোকেরা মেয়েদের ব্যাপারে তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করছে, বলে দাও আল্লাহ তাদের ব্যাপারে তোমাদেরকে ফতোয়া দেন এবং একই সাথে সেই বিধান ও স্মরণ করিয়ে দেন যা প্রথম থেকে এই কিতাবে তোমাদের শোনানো হচ্ছে, অর্থাৎ এতিম মেয়েদের সম্পর্কিত বিধানসমূহ, যাদের হক তোমরা আদায় করছো না এবং যাদেরকে বিয়ে দিতে তোমরা বিরত থাকছ, আর যে শিশুরা কোনো ক্ষমতা রাখে না তাদের সম্পর্কিত বিধানসমূহ। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এতিমদের সাথে ব্যবহার করার ক্ষেত্রে ইনসাফের নীতির উপর প্রতিষ্ঠিত থেকো এবং যে কল্যাণ তোমরা করবে তা আল্লাহ তাআলার অগোচরে থাকবে না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার ব্যাপারে আলোচনা আসছে যে এতিমের ব্যাপার এবং প্রথমে এতিম মেয়েদের ব্যাপারে তারা জিজ্ঞাসা করতেছেন যে এদের ব্যাপারে আমরা কি করব। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে কুরআনে এদের ব্যাপারে আগেও ফতোয়া দেয়া হয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে এতিমের ব্যাপারে খুব সুন্দরতম বিধান রয়েছে, কিভাবে এতিমের সাথে আচরণ করতে হবে এবং যারা
এতিমের সাথে বেইনসাফি করবে, এতিমের ধন সম্পদ লুটেপুটে খেয়ে নিবে, তাদের কঠিন শাস্তির ব্যাপারেও আল্লাহ রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন। এরপরও যখন প্রশ্ন আসছে এতিম মেয়েদের ব্যাপারে, বিশেষ করে এই আয়াত থেকে এটাই উল্লেখ করা হয়েছে যে যারা বিবাহযোগ্য মেয়ে, এতিম মেয়ে যাদের আন্ডারে রয়েছে, যারা লালন পালন করেন, তাদের ব্যাপারটা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের প্রতি সবচেয়ে বেশি অবিচার করা হয়। যে এদের যদি ধন সম্পদ থাকে তাহলে তারা এই ধন সম্পদ বুক করার জন্য এতিমের যে মালিকরা রয়েছে, গার্জিয়ান রয়েছে, তাদেরকে তারা বিয়ে দিতে যদি অসুন্দর হয়ে থাকে তাহলে তারা নিজেরা বিয়ে করতে চায় না। আবার অন্যের কাছে বিয়ে দিতে চায় না এজন্য যে সে যদি শক্তিশালী হয় তাহলে তার কাছ থেকে সেই সম্পদটুকু বুঝে নিয়ে যাবে, এবং এভাবে এতিম মেয়েদের আটক রেখে তারা তাদের প্রতি অত্যাচার করে, কাজের মহিলাদের মতো তাদের সাথে যেমন কাজ আদায় করে নিয়ে সংসারের যাবতীয় কাজকর্ম, অন্যদিকে তারা আবার এদের ধন সম্পদও লুটেপুটে খায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, পিতৃহীনা মেয়েদের অভিভাবক উত্তরাধিকারীগণ যখন ওই মেয়েদের নিকট সম্পদ কম পেত এবং তারা সুন্দরী না হতো, তখন তারা তাদেরকে বিয়ে করা থেকে বিরত থাকত। আর ধন সম্পদ বেশি থাকলে এবং সুন্দরী হলে তারা বিয়ের আগ্রহ প্রকাশ করত, কিন্তু তাদের অন্য কোনো অভিভাবক থাকতো না বলে ওই অবস্থাতেও তাদের মোহর ও অন্যান্য প্রাপ্য কম দিত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, পিতৃহীনা বালিকাদের তাদের মোহর ও অন্যান্য প্রাপ্য পুরাপুরি দেয়া ছাড়া বিয়ে করার কোনো অনুমতি নেই। পিতৃহীনা বালিকা যাকে বিয়ে করা তার অভিভাবকের জন্য বৈধ, তাকে তার সেই অভিভাবক বিয়ে করতে পারে, কিন্তু শর্ত হলো যে এই মেয়ের বংশের অন্যান্য মেয়েদের বিয়েতে যেভাবে মোহর দেয়া হয় তাকেও ঠিক সেইভাবে মোহর দিয়ে বিয়ে করতে হবে। এর মানে হলো যে তার অধিকার 16 আনা আদায় করতে হবে। কিন্তু সমাজে ঠিক এর বিপরীত কাজ করা হতো। এতিম মেয়েদের ধন সম্পদ তারা লুটেপুটে খেত, আবার সুন্দরী না হলে তারা আটকায় রাখত, বিয়ে দিত না। ধন সম্পদ উপভোগ করার জন্য এই যুবতী মেয়েকে তারা নির্মমভাবে অত্যাচার করত, বিয়ের বয়সেও তাকে আটকায় রাখত। এজন্য আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে যারা এতিম মেয়ে তাদের হক খুব সঠিকভাবে যেন তারা আদায় করে নেয়। বিয়ের বয়স হইলে যদি তাদের উদ্দেশ্য হয় বিয়ে করা, তাহলে যেন সঠিকভাবে মোহর আদায় করে, তাদের ধন সম্পদ তাদেরকে সঠিকভাবে বুঝাই দেয় এবং তাদের সাথে সুন্দর আচরণ ব্যবহার করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে অজ্ঞতা যুগের লোকেরা ছোট ছেলেদেরকে এবং বড় মেয়েদেরকে উত্তরাধিকার হতে বঞ্চিত করত। কুরআনে কারীমে এই আয়াত নাজিলের মাধ্যমে তাদের এই হস্তক্ষেপের উপর কুঠারাঘাত করা হয়েছে। ছেলে হোক আর মেয়ে হোক, তাদের অংশ সঠিকভাবে তাদেরকে আদায় করে দেওয়ার জন্য কুরআনে পাকে নির্দেশ দেয়া হয়েছে। আসলে অজ্ঞতার যুগে যেমন এই অবস্থা ছিল, বর্তমান সময়েও আমরা দেখি যাদের আন্ডারে এতিম রয়েছে তারা কিন্তু তাদের সম্পদ লুটেপুটে খায়, আর এতিম ছেলে হোক আর মেয়ে হোক তাদের সাথে খুবই খারাপ আচরণ করে, তাদের সাথে কাজের লোকের মতো ব্যবহার করে, এদেরকে সঠিক শিক্ষাও দেওয়া হয় না এবং ভালোভাবে বিয়ে দিতেও তারা রাজি হয় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন যে এতিমের ব্যাপারে যেন ইনসাফ প্রতিষ্ঠিত করা হয়,
কেউ যদি না করে তাহলে সেটা আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ তাআলার কাছ থেকে কেউ গোপনে কোনো কিছু করতে পারবে না। সে যে কোনোভাবেই হোক আল্লাহর কাছে সে ধরা পড়ে যাবে। 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখনই কোনো স্ত্রীলোক নিজের স্বামীর কাছ থেকে অসদাচরণ অথবা উপেক্ষা প্রদর্শনের আশঙ্কা করে, তারা দুজনে যদি পরস্পর সন্ধি করে নেয় তাহলে এতে কোনো দোষ নেই। যে কোনো অবস্থায় সন্ধি উত্তম। মন দ্রুত সংকীর্ণতার দিকে ঝুঁকে পড়ে। কিন্তু যদি তোমরা পরোপকার করো ও আল্লাহ ভীতি সহকারে কাজ করো তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তোমাদের এই কর্মনীতি সম্পর্কে অনবহিত থাকবেন না। এখানে কিন্তু কিছু আইন রয়েছে। আগের আয়াতেও যেমন এতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তের রুল রেগুলেশন জানিয়ে দিয়েছেন, এই আয়াতেও আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ব্যাপারে যদি তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়, একই সাথে সংসার থাকাটা অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে দুজনের মধ্যে যদি তারা পরস্পর সমঝোতায় চলে যায়, সন্ধিতে চলে যায়, তাহলে এতে কোনো দোষ নেই, যেহেতু সন্ধি সর্বাবস্থায় উত্তম। মানে যে কোনো একটা চুক্তির ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাটা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যেহেতু মানুষের মন সবসময় সংকীর্ণতার দিকে চলে যায়। তাই এই ব্যাপারটি লক্ষ্য করা প্রয়োজন যে দুইজনের মধ্যে যদি কোনো ধরনের মতবিরোধ শুরু হয়ে যায় তাহলে সেখানে দুইজন আলোচনার ভিত্তিতে একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সন্ধিতে পৌঁছায় যেতে পারে। এখানে একটা ঘটনা উল্লেখ করা প্রয়োজন যে হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী, যখন তিনি খুব বৃদ্ধা হয়ে যান এবং বুঝতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে পৃথক করে দেওয়ার ইচ্ছা রাখেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেন, আমি আমার পালার হক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা স্বীকার করে নেন এবং এর উপরেই সন্ধি হয়ে যায়। সুনানে আবু দাউদে রয়েছে এই ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী স্ত্রী কোনো কথার উপর একমত হলে তা বৈধ। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের সময় তার 9 জন স্ত্রী বিদ্যমান ছিলেন, যাদের মধ্যে 8 জনকে তিনি রাত্রি যাপনের পালা বন্টন করে দিয়েছিলেন। আর এর মধ্যে সৌদা ছিলেন একজন, তিনি তার অংশ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন দুনিয়াবাসীর জন্য দৃষ্টান্ত, উদাহরণ, আমরা হচ্ছি তারই অনুসারী সারা উম্মত। অতএব তিনি যখন অতি বৃদ্ধ হয়ে যান তখন অন্যান্য স্ত্রীদের সাথে যেভাবে বাগবাটুয়ারা হচ্ছে তার সাথে তো সেটা হওয়া সম্ভব নয়, যেহেতু তিনি বয়সে অতি বৃদ্ধ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তিনি যাতে বেইনসাফ না হয় সেজন্য তিনি চাইলেন যে তাকে আলাদা করে দেওয়ার জন্য। তখন হযরত সাউদা তিনি বললেন যে তিনি স্ত্রী হিসেবে থাকবেন এবং তার অংশটা তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বেচ্ছায় তিনি দিয়ে দেবেন। তাইলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি কোনো ধরনের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো দিকে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হয় তাহলে এইভাবে সমঝোতার মাধ্যমে সে স্বামী স্ত্রী হিসাবে জীবনযাপন করতে পারে এবং দুইজন চুক্তির মাধ্যমে আবদ্ধ হয়ে জীবনযাপন করতে পারে। কারো যদি দুইজন স্ত্রী থাকেন
এবং বার্ধক্যের কারণে অথবা বিশ্রী হওয়ার কারণে তার সাথে ভালোবাসা রাখবে না এবং ফলে তাকে তালাক দিয়ে দেওয়ার ইচ্ছা করবে, কিন্তু ওই স্ত্রী যে কোনো কারণেই তার ওই স্বামীর সাথে সম্পর্ক বজায় রাখতে চাইবে ও পৃথক হয়ে যাওয়াকে অপছন্দ করবে, তখন তার এ অধিকার থাকবে তার সমস্ত প্রাপ্য বা আংশিক প্রাপ্য ছেড়ে দিবে এবং স্বামী তাতে সম্মত হয়ে তাকে তালাক দেয়া হতে বিরত রাখবে। যেমন এখানে আরেকটা ঘটনা উল্লেখ করা যায় যে শরীয়তের আইনটা কত সুন্দর এবং গ্রহণযোগ্য, যে কারো যদি সন্তান না হয় এবং সন্তান হওয়ার কোনো আশঙ্কা থাকে না কোনো স্ত্রীর, সবাই জানে যে সবাই চায় বিয়ের পর তার সন্তান হোক, বাবা হতে চায়, মা হতে চায়, কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় যে স্ত্রীর সন্তান হচ্ছে না, তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, অথবা স্ত্রী চায় না যে স্বামী দ্বিতীয় বিয়ে করুক, তখন স্বামী চায় যে তাকে তালাক দিয়ে দিবে। এই ধরনের কোনো সিচুয়েশন যদি সৃষ্টি হয়, তাহলে ওই স্ত্রী যদি চায় যে সে তালাক চায় না, সে ওই স্বামীর স্ত্রী হিসাবেই জীবনযাপন করতে চায়, তখন দুজনের মধ্যে সন্ধি স্থাপনের মাধ্যমে স্বামীকে দ্বিতীয় বিয়ে দেয়া এবং এবং স্ত্রী হিসাবে তার টিকে থাকা তখন সন্ধির শর্ত হিসাবে গ্রহণ করা যেতে পারে। আর স্বামীদের ব্যাপারে আরেকটা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ, সেটা হলো যে যারা এক বিয়ের ঊর্ধ্বে বিয়ে করতে চায়, একই সাথে 4টা বিয়ে পুরুষদের জন্য সম্মতি রয়েছে ইসলামে। এই সাথে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সবার সাথে সমান আচরণ করার, উত্তম আচরণ করার। কিন্তু স্বাভাবিকভাবে 4 জনের গুণও যেমন সমান হবে না, দেখতেও যেমন 4 জন সমান ধরনের সুন্দরী হবে না, তাই স্বাভাবিকভাবে স্বামীর মন যে কোনো একজনের দিকে ঝুঁকে থাকতে পারে অতিরিক্ত। এজন্য ইনসাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কেউ যদি ইনসাফ করতে না পারে তাহলে সে যেন দ্বিতীয় বিবাহ না করে, আর কেউ যদি মনে করে যে সে ইনসাফ করতে পারবে এবং তার প্রয়োজন রয়েছে দ্বিতীয় বিবাহের, তাহলে যেন সে এই আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সে বিয়ে করতে পারে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 2টি স্ত্রী রয়েছে কিন্তু একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়েছে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার শরীরের অর্ধাংশ গোশত খসে পড়বে। মুসনাদে আহমদ এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। তো এজন্য এই ব্যাপারটা যে ইচ্ছাকৃতভাবে যে সুন্দরী স্ত্রীর প্রতি ঝুঁকে পড়া অথবা বুদ্ধিমতী স্ত্রীর প্রতি ঝুঁকে পড়া, আর যে স্ত্রীটা রুগ্ন অসহায় তাকে ছেড়ে দেয়া, তার হক নষ্ট করা, এটা হলো সম্পূর্ণভাবে বেইনসাফি। সংসার পরিচালনার জন্য হয়তো একজন পুরুষের যে কোনো কারণে দ্বিতীয় বিয়ে সে করতে পারে, কিন্তু অন্তরের ব্যাপার সেটা ভিন্ন, তার উপর বিচার হবে না। কারো প্রতি যদি অন্তরে একটু ঝুঁকে যায়, কিন্তু তার প্রতি যে ইনসাফটা, তার খাওয়া দাওয়া, পোশাক, তার চিকিৎসা, যাবতীয় ব্যাপার ইনসাফ ভিত্তিক দুজনের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্ত্রীদের মধ্যে পুরোপুরি ইনসাফ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা চাইলেও এ ক্ষমতা তোমাদের নেই। কাজেই এক স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অন্য স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বে না। যদি তোমরা নিজেদের কর্মনীতি সংশোধন করো এবং আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে একজন মানুষের দ্বারা বা স্বামীর দ্বারা এইভাবে ইনসাফ করা সম্ভব নয়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে বেইনসাফি করবে, একজনকে ঝুলিয়ে রাখবে, তালাকও দিবে না, তার হক আদায় করবে না, তার প্রতি অবিচার করবে, এইটা খুবই মানে আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই ক্ষতির ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এইরকম করো
তাহলে তোমরা নিজেদের ব্যাপারটা সংশোধন করে নাও আর আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের পূর্ববর্তী ভুলের জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়, তিনি তোমাদেরকে মাফ করে দেবেন। আর 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু স্বামী স্ত্রী যদি পরস্পর থেকে আলাদা হয়েই যায় তাহলে আল্লাহ তার বিপুল ক্ষমতার সাহায্যে প্রত্যেককে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত করে দেবেন। আল্লাহ ব্যাপক ক্ষমতার অধিকারী এবং তিনি মহাজ্ঞানী। এরপর হলো যে এমন অবস্থা যদি সৃষ্টি হয় যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, চিন্তার অনৈক্য এমন পর্যায়ে যায় যে সংসার টিকে রাখা সম্ভব নয়, তখন যদি তারা আলাদা হয়েই যায় তাহলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ বিপুল ক্ষমতার অধিকারী, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তিনি তাদের দুজনকেই তিনি সাহায্য করবেন, দুজনের প্রতি তিনি দয়া করবেন। আর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন বিপুল ক্ষমতার অধিকারী এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী। তাইলে প্রিয় বোনেরা আমার, যে এই আয়াতগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়তের আইন কানুন, যেটা বিশেষ করে নারী পুরুষের ব্যাপারেই এই আয়াতগুলো আসছে, পরিবারের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে, এতিম মেয়েদের ব্যাপারে, শিশু ছেলে মেয়েদের ব্যাপারে। তো এখান থেকে আমরা শিক্ষা নিব যে পুরুষ বা নারী যেই হোক, যদি মুমিন হয়, সে ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের নীতি পদ্ধতি অবলম্বন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। এখানে এক্সাম্পল দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে, যে তিনি যেভাবে পুরা জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছেন, তিনি এমনভাবে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নিয়েছেন যে এত বিশাল বিশাল পরীক্ষা, পাহাড় সমান বিপদ সংকুল পরীক্ষা তার উপর আসছে, এরপরও তিনি সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এই দিন ইসলামের জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে পিতা তাকে ত্যাগ করেছেন, সেটাও তিনি মেনে নিয়েছেন। আগুনে ফেলে দেয়া হয়েছে, তাও তিনি মেনে নিয়েছেন। সন্তানকে কুরবানির নির্দেশ দেয়া হয়েছে, তাও তিনি মেনে নিয়েছেন। তো আমাদের জীবনে তো এত কঠিন পরীক্ষা আসে না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমাদের জীবনে যে হালকা ধরনের পরীক্ষা যেগুলো আসে, আমরা যেন উত্তীর্ণ হই। আল্লাহ রব্বুল আলামিন সেটাই চান, যে আমরা নিজেদের জীবনে ইমানের অগ্নি পরীক্ষায় বিজয়ী হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি। আর এতিম মেয়েদের ব্যাপারে যে আইনটা, সেটা যেন যাদের অভিভাবকত্বে এতিম মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদের সাথে বেইনসাফি না করা। আর স্বামী স্ত্রীর ব্যাপার যেটা, মনোমালিন্য হয়ে গেলে বা কোনো কম বেশি হলে সন্ধি করা। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। এবং সবচেয়ে বড় যে শিক্ষাটা আজকের এই আলোচনা থেকে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলেন, আনুগত্যের শির নত করে দিয়েছিলেন, আমরাও যেন আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, চিন্তা ভাবনা, টাকা পয়সা সব কিছুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কুরবানি দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।